আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের চতুর্দিকে শুধু শকুনি ও গৃধিনীর কোলাহল। যেদিকে তাকাই সেদিকে শুধু শেয়াল ও কুকুরের কলরব। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য যে বীর যোদ্ধা পৃথিবী শাসন করতো 18 দিন পূর্বে, আজ তার রক্ত মাংস ছিঁড়ে খায় শেয়াল, শকুন ও গৃধিনী। হ্যাঁ অশ্বত্থামা, তুমি ঠিকই বলেছ। যেদিকে তাকাই সেদিকে শুধু ক্রন্দনের রোল। পুত্রহারা নারী আজ পুত্র শোকে করেছে ক্রন্দন। স্বামী হারা বিধবারা স্বামী শোকে হয়ে গেছে নীরব নিথর। হে বন্ধু অশ্বত্থামা, ওই দেখো পাণ্ডব শিবিরে আলো দেখা যাচ্ছে, কিন্তু কৌরব শিবির একেবারে অন্ধকার। তাহলে বন্ধু দুর্যোধন কোথায়? তাই তো কোথায় ওই হস্তিনাপুর সম্রাট দুর্যোধন? না, নেই। এই কুরুক্ষেত্র সমরপ্রান্তরে দুর্যোধন আজ নেই। ওই ব্যাস যেভাবে আমাদের বলেছে চলো তার কথা অনুসরণ করে যাই ওই দৈত্যায়ন হ্রদের দিকে। নিশ্চয় সেখানে পাবো রাজা দুর্যোধনে। একই বন্ধু দুর্যোধন, একই অবস্থা হয়েছে তোমার। কে করেছে মনোবিচার? ওই কুটিল কৃষ্ণের কোথায় বিগতর ভিন অন্যায় ভাবে গোড়া যুদ্ধে কোমরের নিচে মেরে আমার দুই উরু ভঙ্গ করে দিয়েছে। অন্যায়, শুধু অন্যায় যুদ্ধ করে মহামতি পিতামহ ভীষ্ম হয়েছে সরসজ্জা। অন্যায় যুদ্ধ করে আমার পিতা দ্রোণকে তারা করেছে হত্যা। অন্যায় যুদ্ধ করে আজ পাণ্ডবে তোমার করেছে অনুভঙ্গ। কি জানে মিত্র, সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেব এই দ্রোণ পুত্র আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মিত্র, আমি নিষ্পাণ্ডব করে দেবো এই পৃথিবী। এক এক করে পঞ্চপাণ্ডবের মাথা কেটে আমি তোমাকে দেবো উপহার। আর তা যদি না পারি তাহলে ঠিক আমার অবলব্ধ মনে, ঠিক আমার নাম মনব্দে, শত দিক আমার মনে ধারো।
আমি তোমাকে সেনাপতি করে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিষ্পাণ্ডব করে দাও এই পৃথিবী। আমি পাণ্ডবদের চিহ্ন মতো দেখতে চাই মিত্র, আমি পাণ্ডবদের চিহ্ন মতো দেখতে চাই। চলো চলো বাবা কৃপাচার্য, চলো বন্ধু কৃতবর্মা, এই রাতের অন্ধকারে আমরা আক্রমণ করবো পাণ্ডব শিবিরে। তাই এদিকে অশ্বত্থামা চললেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য, আর ওদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। এই বালকের কালে বোবাই রহিল, আচ্ছা ভাই বালকের কালে বোবাই রহিল ভাই এখন জীবনের কালে এখন জীবনের কালে শুধু প্রণালীর মুখ চাহিয়া শুধু প্রণালীর মুখ দেখিয়া আজ মনের আনন্দে ডাকো শ্রীগোবিন্দে কেন এরা হলো দ্রৌপদীর পঞ্চপুত্র প্রতিবিন্দ, শতানিক, সুতশ্রম, সুতসেন ও সুতকর্মা আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। কাল গেল এখন ভাই শতানি, আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়েছি ভাই। কিন্তু এই 18 দিন আমরা তো মায়ের হাতে কিছুই খাইনি। তাই চলো চলো ভাই,
সকলে মিলে ডাকি আমাদের মাতাকে, মাতা মাতা। তাই ওদিক থেকে দ্রৌপদী আসছেন তার পুত্রদের কাছে, তার পুত্রদেরকে স্নেহ আদর দিয়ে খাওয়ানোর জন্য। ওরে ধন্য হবে এই মানবে জনম, পাবে গলতি ভাবরে। ধন্য হবে এই মানবে জনম, পাবে গলতি ভাব। পাগল মন অমনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। হরি বল। পাগল মন অমনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। ওরে ধন্য হবে মানব জনম, পাগলের ভাবরে। ধন্য হবে মানব জনম, পাগলের ভাব। পাগল মন বদলে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। রাধে রাধে গোবিন্দাবে গোবিন্দবাই, হরি হরি গোবিন্দাবে। মুরলী মনোহর কিষণ কানাইয়া, মুরলী মনোহর হরি হরি গোবিন্দাবে, হরি হরি গোবিন্দাবে। ওরে ওরে আমার পুত্রগণ, শত জনমের পুণ্য বলে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ তোরা জয়ী হয়ে আমার কোলে ফিরে এসেছিস বাবা। আয় আয় বাবারা, আজ আমি তোদের জন্য ননীয় ক্ষীর নিয়ে এসেছি, তোরা সকলে খেয়ে নে বাবা। তারপর তোরা বিশ্রাম কর বাচ্চা, তারপর তোরা বিশ্রাম কর। প্রণাম প্রণাম চরণে মাগো, তোমার আশীর্বাদে এই কুরুক্ষেত্রের মহাধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়ে তোমার কোলে ফিরে এসেছি মা। দাও দাও মা দাও, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। মা মনের মতন করে আমায় খাওয়ায় দে মা, মা মনের মতন করে আমায় খাওয়ায় দে মা। ওরে ওরে আমার পুত্র প্রতিবিদ্ধ, ওরে আমার সোনার চাঁদ, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এনে বাবা পেট ভরে খা আমার সোনার চাঁদ, তুই পেট ভরে খা। মা মনের মতন করে আমায় খাওয়ায় দে মা, মা মনের মতন করে আমায় খাওয়ায় দে মা। ওরে ওরে আমার পুত্র সোতানি, ওরে আমার সোনা মানি, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এনে বাবা পেট ভরে খা আমার সোনা মানি, তুই পেট ভরে খা। ওরে আমার নারী
রাধন আয় আয় তুই খেয়ে নে বাবা তুই খেয়ে নে দাও দাও মা খিদার জ্বালার আমি সহ্য করতে পারছি না মা দাও তাড়াতাড়ি খাইয়ে দাও তাড়াতাড়ি খাইয়ে দাও এই যে বাবা পেট ভরে খা আমার সোনার চাঁদ তুই পেট ভরে খা আমার মন ভোলাই রে ছাড়া আমার মন ভোলাই রে ওরে ওরে আমার পুত্র সুতোষে ওরে আমার নয়নের মনি আয় আয় তুই খেয়ে নে বাবা তুই খেয়ে নে দাও দাও মা তোমার হাতে না খেলে আমার যে ঘুম আসে না মা দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা তাড়াতাড়ি খাইয়ে দাও এই যে বাবা পেট ভরে খা আমার সোনা মানি তুই পেট ভরে খা কি বড় তৃপ্তি মা আমার মা দয়াবতী আমার মা দয়াবতী ওরে আমার কনিষ্ঠ পুত্র কর্মা ওরে আমার সাত রাজার জন আয় আয় তুই খেয়ে নে পাগল ছেলে তুই খেয়ে নে দাও দাও মা তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা আজ পরম তৃপ্তি করে খাবো মা আজ পরম তৃপ্তি করে খাবো এই যে বাবা পেট ভরে খা আমার সোনা মানে তুই পেট ভরে খা কি পরম তৃপ্তি মা হরি হরি বল না রে দিনে দিনে হাই সময় চলে যায় আর আমি কৃষ্ণের নাম হরি নাম কৃষ্ণের নাম হরি নাম কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম মধুর নাম ওরে বাবা এরপর তোরা সকলে বিশ্রাম কর বাবা আমি আমার কক্ষে যাই তোরা সকলে শুয়ে পড় বাচ্চা তোরা সকলে শুয়ে পড় আমরা সকলেই শুয়ে পড়ছি মা আমরা সকলেই শুয়ে পড়ছি তুমি আমার পুত্রদের রক্ষা করো প্রভু তুমি আমার পুত্রদের রক্ষা করো তাই এদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র স্বয়ং করলেন আর ওদিকে পাণ্ডব শিবিরের দ্বার রক্ষা করার জন্য আসছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আচ্ছা ভাই ভাই
আজ কুরুক্ষেত্রে চলিল প্রভু পাণ্ডব শিবিরের দ্বার। আজ কুরুক্ষেত্রে চলিল প্রভু শিবিরের দ্বার। করছেন আর ওদিক থেকে পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য ছুটে চলেছে দ্রোণ পুত্র অশ্বত্থামা। হরি হে মহাভারতের শেষ সংগ্রামে গদা যুদ্ধে দুর্যোধনে আচ্ছা ভাই হইল তার মৃত্যু বড়। আজ কোন পুত্র অশ্বত্থামা করিল সংকল্প নামা। করিবা রাতের করিল চলেছেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। তাই নৃত্য পরিবেশন করে দেখাবেন এক উদীয়মান তরুণ নৃত্য শিল্পী ভোলারি মাহাতো।
দেখা যায় না আর দেখা যায় না সাধু সঙ্গ বিনে সাধু সঙ্গ বিনে বাজারে আমি তাহের লোকারে আমি তাহের লোকারে আমার সারা জীবন পেল মায়ারি মেরে আমার সারা জীবন পেল মায়ারি মেরে সাধু সঙ্গ বিনে অন্যকে বাজাবে সাধু সঙ্গ বিনে অন্যকে বাজাবে আমি আমার সারা জীবন এলো মায়ারি তুমি কি শিখালে রাজ বলে কিছু না তোমার প্রেমের চলো না তুমি কি শিখালে লাজ বলে কিছু না শিখালে লাজ বলে কিছু না তুমি কারো সেবা তুমি কারো সেবা যদি কেন তুমি কারো সেবা যোদ্ধা হয়ে পাণ্ডব শিবিরে প্রবেশ করছো কেন? প্রতিশোধ চাই, পিতৃ হত্যার প্রতিশোধ, বন্ধু হত্যার প্রতিশোধ, আর সেই প্রতিশোধ আমার পূর্ণ হবে পাণ্ডবদের হত্যা করে। ওরে
উনি মূর্খ অশ্বত্থামা। ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের দ্বারে আমি সঙ্গবাদীদের মহাদেব, তুমি করবে তাদের হত্যা। ফিরে যাও, ফিরে যাও তুমি। ওই কুচক্রী কৃষ্ণের নাম মুখে আনবেন না মহাদেব। ওই কুচক্রীর জন্য বীর শূন্য বসুন্ধরা। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে নটের কারণে পাণ্ডবদের করিব নিধন। ছাড়ো, ছাড়ো তার, যাবো আমি শিবির ভিতরে। অন্যথায় আপনার সাথে করিব যুদ্ধ। তবে তাই করো, তবে তাই করো অশ্বত্থামা, করো যুদ্ধ। দেখি কত শক্তি ধরো তুমি। হে অশ্বত্থামা, তোমার বিরুদ্ধে আজ আমি মুগ্ধ। পর্যাও কি বর পেলে তুমি সন্তুষ্ট হবে। ও গো বাবা ভোলানাথ, বর যদি দিবেন তাহলে এই বর দিন যাতে আজ রাতে আমি কারো কাছে পরাজিত না হই। কাল সূর্যোদয়ের পূর্বে আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। তথাস্তু রে বন্ধু, তথাস্তু, তথাস্তু। ভোলানাথ মহাদেব, আজ রাতে আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করে চলে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। পঞ্চ পাণ্ডবের ছিন্নমুণ্ড আমি ধৃতরাষ্ট্রকে দেবো উপহার। নিষ্পাণ্ডব করিব ধরণী। হত্যা করবো একে একে। আর ছিন্নমণ্ডলী যাবো ধৃতরাষ্ট্রের কাছে। এই বুঝি মহারাজ যুধিষ্ঠির, তুমি মৎস্যপতি শল্যকে বোধ করেছ। সেই শল্যবোধের অপরাধে আজ আমি তোমার মস্তক ছেদন করলাম। ওই বুঝি ভীমসেন, তুমি দুঃশাসনের বুক তীরে রক্ত খেয়েছ। অন্যায় যুদ্ধে আমার মিত্র দুর্যোধনের অনুভঙ্গ করেছ। সেই অপরাধে আজ আমি তোমার মুন্ড কেটে দিলাম।
কি শাস্তি দেবো? নিশ্চয় তোমরা তুমি আমার পিতাকে হত্যা করেছো। আর শিখণ্ডী তোমার জন্য পিতামহ ভীষ্ম ষোলো সজ্জায় আই সজ্জা আর তোদের কেউ রেহাই দেবো না। তোরাই সজ্জা এই সকল পুত্র মোর মস্তক না নাই হতে পারে না। ওরে পুত্র কোথায় গেলি বাবা? এই অভাগিনীর কোল শূন্য করে আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? আমি কোন দোষের দোষী রে? অঙ্গুলে ভাজাইলি রে পুত্র বিজা দয়া বিজা আমি পুত্র আনাই ওগুলে ভাজাইলি রে ওরে বাচ্চা দেখি রে বিজা দয়া দেখি রে বিজা হায় ভগবান, কোন পাপে তুমি আমার সকল পুত্র কেড়ে নিলে প্রভু? কোন পাপে তুমি এই অভাগিনীর কোল শূন্য করে দিলে? এই অভাগিনী কি নিয়ে বাঁচবে দয়াময়? এই অভাগিনী কি নিয়ে বাঁচবে? ঘুমায় না আরে ঘুমায় না উঠো উঠো রে ঘুমায় না আরে ঘুমায় না উঠো উঠো রে বাচ্চা পুত্র হবে ও ভাগিনী আমি পুত্র হবে ও ভাগিনী বাকি বাকে মনে করে ঘুমায় না ঘুমায় না ঘুমায় না রে ওরে পুত্র ওরে বাচ্চা ওরে ওরে পুত্র কোথায় গেলি বাবা? একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক না বাবা। একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক। ওরে পুত্র
আমি কি তোমার না? হয় বিধাতা, ও দাদা, আমি কি তোমার না? তবে কেন, তবে কেন এতবে আদায়? পরিবর্তন তবে কেন এতবে আদায়? কি বা ভুলে আমার রাধে পরিবর্তন কি বা ভুলে আমার রাধে এমন করে আমার তবে কেন বেদনা তবে কেন বেদনা হয় ভগবান, জন্ম থেকে শুধুই দুঃখ দিলে প্রভু। শৈশবে পিতার তিরস্কার, যৌবনে পঞ্চস্বামীর লাঞ্ছনা, ভোলা শোভা মাঝে আমার বস্ত্র হরণ। এত সকল দুঃখ ভুলে আমি সে পুত্রের জন্য বেঁচেছিলাম। সেই পুত্র মোর কেন কেড়ে দিলে প্রভু? সেই পুত্র মোর কেন তুমি আছো কি না আছো ভগবান? কি হয়েছে দ্রৌপদী? ওগো ওগো আমার স্বামী দেবতাগণ, আজ আমরা সন্তান হারা হয়ে গেলাম স্বামী। আর আমাদের নিজের বলতে কেউ রইল না। রাতে কোন অবস্থায় ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। ওরে পুত্র, কোথায় গেলি বাবা? আজ তোরা আমাদের ছেড়ে কোথায়? ওরে ওরে গুরুপুত্র অশ্বত্থামা, তুমি আমাদের হত্যা করলে না কেন? তবু তো আমাদের বংশ রক্ষা হতো। এ তুমি কি করলে অশ্বত্থামা? এ তুমি কি? ওগো ওগো নারায়ণ শ্রী মধুসূদন, সকল বিপদে তুমি আমাদের সহায় প্রভু। এই ঘোর সংকটে তুমি আমাদের পথ দেখাও দয়াময়। প্রভু শ্রীকৃষ্ণ মুরলীধারী, তুমি জাগো, তুমি জাগো। জাগো গোলক বিহারী হরিয়ার না ঘুমা। দেখো দাও প্রভু, জাগো গোলক বিহারী হরি আর না ঘুমা। দেখো দাও, দেখো দাও। জাগো 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 গোলক বিহারী হরি আর না ঘুমা। তোমায়
দেখা দাও গো কালো ছবি তুমি রূপে ধরে ধরু মনে পাখো না পুরা আর না ঘুমা যাবো চলে বিহারি ধরি আর না ঘুমা সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান তুমি ভগবান পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া প্রণাম প্রণাম সখা শ্রী মধুসূদন। বলো বলো পাঠকগণ, বলো দ্রৌপদী কি হয়েছে? ও গো সখা, রাতের অন্ধকারে ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও সখা, এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও। ধৈর্য ধরো, ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো। সকলের জন্ম হলেই মৃত্যু হবে, তবে এই মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ ঘুমন্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিক আশ্রমে, মহামুনি ব্যাসদেবের আশ্রমে, ওই দিকেই যাবে অশ্বত্থামা। চলো চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হ্যাঁ, তোমার এই বীর পুত্রদের সৎকার্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ সেই শ্মশানের দিকে নিয়ে চলো। মহামণি ব্যাসদেব আগমন করছে। আরে কি রে সাধন ভোজে, আরে কি রে আরে কি রে সাধন ভোজে অনুরাগে সময় গেলে গুরু পদে প্রেম ভক্তি গুরু পদে প্রেম ভক্তি হইল নাম
কেটে গুরু আচ্ছা গুরু গুরু আমার কাছে চলো গুরু যাই দূর পারে যদি ওই ভাই এদিকে মহামণি ব্যাসদেব বিশ্রাম নিচ্ছেন, অপরদিকে তরুণ পুত্র শ্রদ্ধা ছুটে আসছেন ব্যাসদেবের কাছে। প্রণাম প্রণাম গুরুদেব, আশীর্বাদ করি তুমি চিরসুখী হও। আজ্ঞা করুন গুরুদেব, যে আমি তপস্যা করিতে আমি যে নিষ্পাণ্ডব করিয়াছি ধরা। ওরে ওরে মূর্খ অশ্বত্থামা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের সাথে সদা থাকে নরনারায়ণ, সেই পাণ্ডবের প্রভু নায়িকা নিধন আমি আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। ভীম অর্জুন আর শ্রীকৃষ্ণ আসছে তোমাকে সমর্থিত শাস্তি দিতে। রক্ষা করো, রক্ষা করো ওরে ওরে শ্রীকৃষ্ণ বিরোধী কে রক্ষা করবে তোমায়? চাহো চাহো ভরাইয়া যথাযথা যদি তাকে প্রাণে বাঁচিবার আস যাবো যাবো রে জীবন। আমি হিমালয় পরিবার নই, আমি হিমালয় পরিবার নই। কোথায় পালাবি ওরে দুর্মতি অশ্বত্থামা? ওরে পুত্র হন্তা পাপী ভীম অর্জুন, তোমরা বেঁচে আছো? তোমরা ছাড়ো পথ, আমি যাবো কোলাইয়া হিমালয়ে, নতুবা আমি সৃষ্টি করিব ধ্বংস, রসা করে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি পণ, তোরে না ছাড়িব নরাধম। কি তোমরা আমাকে দ্বার ছেড়ে দেবে না? তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র, কোথায় তুমি ব্রহ্মাস্ত্র প্রকট যাও ওই ব্রহ্মাস্ত্র যা হয়ে যায় তার নিত্য সমাপন, আর সেই কার্য কোনো সাধন নিষ্পান্ত করে ধরা। যাও যাও ব্রহ্মশিলা। অর্জুন তুমি অতি শীঘ্র ব্রহ্মাস্ত্রে করো আবাহন, ব্রহ্মাস্ত্রে করিবে নিয়ন্ত্রণ। যথাজ্ঞা প্রভু যথাজ্ঞা। ব্রহ্মাস্ত্র কোথায় তুমি ব্রহ্মাস্ত্র প্রকট যাও যাও ব্রহ্মাস্ত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে করিয়া ঢাকা, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে বড় সংগ্রাম। শান্ত পুত্র অর্জুন, শান্ত অর্জুনের নন্দন। এই সমস্তের মহাসংগ্রামে পৃথিবীতে হইতে প্রলয়, তোমরা নিজ নিজ অস্ত্র তোমায় করো সম্পূরণ। আজ্ঞা তব শিরোধার্য প্রভু, আজ্ঞা তব শিরোধার্য। যাও যাও ব্রহ্মাস্ত্র, তুমি ফিরে যাও ব্রহ্মলোকে। তুমি নিজ অস্ত্র করো সম্পূরণ। নাই জানি আমি ব্রহ্মাস্ত্রে করিতে সম্পূরণ, জানি আমি করিতে তার দিক পরিবর্তন। তাই যাও ওই ব্রহ্মাস্ত্র, তুমি যাও তার প্রাণ করে সেখানে গিয়া অভিমন্য পত্নী উত্তরার গর্ভ করিবে না, হয়ে যাবে পঞ্চপাণ্ডবের বঙ্গনা। আমার প্রতিজ্ঞা হইবে পূরণ, যার প্রতিকার করতে নারিবে ভীম অর্জুন, নারিবে কৃষ্ণ নারায়ণ। ওরে দুর্মতি অশ্বত্থামা, তুমি ব্রাহ্মণ হয়ে তুমি করিও অধিক হিংসা। তুমি জানো না কে
তুমি আর কে বা আমি? আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়। কোথায় কোথায় চক্র সুদর্শন? তুমি সরাসরি কোথায় প্রণাম চরণে প্রভু। যাও যাও, ওই চক্র সুদর্শন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে করিয়া নিয়ন্ত্রণ, উত্তরার গর্ভ তুমি করিবে রক্ষণ। যা হতে হবে রাজা পরীক্ষিতের জনক। যথাইকা প্রভু, যথাইকা যথাইকা। ওই দেখো অশ্বত্থামা, তোমার অস্ত্র হয়েছে বিফল। এবার এবার তুমি পাবে সমুচিত ফল। কোথায় কোথায় ওই ভীমকে? যাও যাও তোরা করি ওই অশ্বত্থামার মাথা থেকে কাড়িয়ে হবনি। যথাইকা প্রভু, যথাইকা। আয় আয়, তোমার মাথা থেকে চলন্ত মনি আমি কেড়ে নিয়েছি। যাও যাও, তুমি যাও দ্রৌপদীর কাছে, তারে গিয়ে মনি তুমি করিবে প্রদান। যথাইকা প্রভু, যথাইকা যথাইকা। যন্ত্রণায় মাথা ফেটে যায়, আর সহ্য করতে পারছি না। ও ও দয়াময়, এই জ্বালা যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না প্রভু। আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেবো অশ্বত্থামা, আজ আমি তোমাকে অভিশাপ দেবো। আজ হতে রোগ জোড়াগ্রস্ত হবে তুমি। আজ হতে রোগ জোড়াগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ জোড়া ব্যাধি? তোমরা সকলে ছুটে এসো। প্রণাম জননী প্রভু। ওরে ওরে রোগ জোড়া ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো ওই অশ্বত্থামাকে। কোথায় পালাবি? এইবার তোর রক্ত চুষে চুষে খাও।
এই জ্বালা যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদী পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি মনে রেখো, স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তৈল মাটিতে করে স্থাপন, তাহলে তো বলবে তার কিছু হবেও কত। স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে ওং অশ্বত্থামা শান্তি ভব, ওং অশ্বত্থামা শান্তি ভব, ওং অশ্বত্থামা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার, নমস্কার সুধী দর্শক মন্ডলী। শ্রীকৃষ্ণের অভিশাপে আজ ওই ব্রহ্মপুত্র অশ্বত্থামা পৃথিবীর আনাচি কানাচি ঘুরে বেড়ায়, তার কিছু ছাড়ে না রোগ পেটি। তাই আমরা সকলে তার আত্মার শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি ওং অশ্বত্থামা শান্তি ভব, ওং অশ্বত্থামা শান্তি ভব, ওং অশ্বত্থামা শান্তি ভব।